হিসাব করে কথা বলতে হবে। জাতীয় নেতৃবৃন্দ যখন তখন যা তা যদি মুখে নিয়ে আসেন, বাংলাদেশের শতকরা 92 জন মুসলমানের এই দেশে আপনি যা ইচ্ছে তাই বলেন, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, ইসলামী শাসন নিয়ে, এটা বলবেন না, বলার সুযোগ এখন আর নাই। আমি সব বলছি, একদল খাইছে আর কেউ খাওয়ার জন্য তৈরি হইতেছে, ওটা জমাত হইতে পারে, জাতীয় পার্টি হইতে পারে। তোমার গায়ে কেন তৈরি, তোমাদের মাঝে ওই গন্ধ আছে। তোমার যদি স্কুলে শিক্ষকতা করতে গিয়ে সেই ফেসিবাদের হাসিনার দূষণ হিসেবে এলাকায় ভূমিকা পালন করেছে, তার তো শাস্তি হওয়া উচিত। সব করে ঠিক কিনা? এরা কোরআনের 3টা অক্ষর মানে নাই, খতম, খাতেমুন নবী, 3টা শব্দ 3টা অক্ষর মানে নাই বলে ওরা কি মুসলমান? কাফের। টুপি, জুব্বা, দাড়ি, ইমাম, ইমামতি, মুসলিম, মসজিদ, আযান, ইকামত সব আছে আমাদের ওলি হামদুদের পাশে, ঢাকায় বকশীবাজারে। এরা কি মুসলমান? আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়তেন, আল্লাহ রসুলের হাতে হাত রেখে ঈমান এনেছেন, কলমা পড়েছেন, তিনি মুসলমান। তার মৃত্যুর পরে আল্লাহ রসুল জুব্বা পর্যন্ত নিয়েছেন, তার ছেলে আদর করে আল্লাহ রসুল তাকে দিয়েছিলেন। তাদের অবস্থা কি? ফিদ দারকিল আসফাল মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের অবস্থান হবে। কেন? রসুলকে মুনাফিক মানে ঠিকই আছে মুনাফিক, কিন্তু কথা বুঝতে হবে, আল্লাহ রসুলকে পিছনে নামাজ পড়েছে, আল্লাহ রসুলের সাথে যুদ্ধও গেছে, কিন্তু আল্লাহ রসুলকে মডেল, আদর্শ, আল্লাহ রসুল অনুসরণীয়, আল্লাহ রসুলের সেই আদর্শ, কাজ, কর্ম, আমল, আখলাক সবকিছু মুসলমানের জন্য অনুসরণীয়। এই অনুসরণ তিনি করতেন না। তিনি করতেন, তিনি মডেল এবং নেতা মানতেন, লিডার মানতেন। সামগ্রিক পর্যায়ে তার লিডার ছিল আবু জেহেল, আবু লাহাব। আবু জেহেল, আবু লাহাব লিডার হওয়ার কারণে সে মুসলমান হয়ে মরতে পারে নাই। আমরাও যদি মনে করি আমাদের কোনো মুসলমান টুপিদারে হজ জকাত প্রতি বছর উম্মায় যায়, একবার এতে খাপ থাকে মসজিদে নববী বা বাইতুল্লাহ গিয়া, কিন্তু আল্লাহ রসুলকে নেতা মানে না, আল্লাহ রসুলকে মডেল মানে না, আইকন মানে না, আদর্শ মানে না, তার ঈমান থাকার কোনো সম্ভাবনা নাই। এই জন্য বন্ধুগণ, আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, এটা আমার শেষ কথা। আল্লাহ কোরআনে পাকের এক সূরায় বলেছেন, ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি, কিয়ামতের দিন আল্লাহ রসুল সমস্ত আদালতে যখন মানুষজনকে হাজির করা হবে, আল্লাহ রসুল আল্লাহকে কিয়ামতের দিন মাথা তোলার পরে একটা প্রশ্ন করবেন, ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি, রসুল ফরমাবেন, বলবেন আল্লাহকে, এ খুদা, এ রব, এ মালিক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমি যে কোরআন দিয়ে দেশ রাজ্য শাসন করে এসেছিলাম, আমার সাহাবা একরামরা করেছিল, আমি আসার পরে, সাহাবা একরাম চলে আসার পরে আমার এই উম্মতের আজকে যারা তোমার সামনে আদালতে হাজির হয়েছে, তারা কোরআনকে অবলম্বন করে নাই, অনুসরণ করে নাই, কোরআনকে তাকে তুলে রেখেছে, অকার্যকর করে রেখে দিয়েছিল। কথাটা বুঝতে, জামাত ইসলামী বাংলাদেশে নয়, সারা বিশ্বে এই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, কোরআনকে কার্যকর করার জন্য, কোরআনকে দেশে, সমাজে, রাষ্ট্রে, আদালতে, কোর্টে, কাছারিতে, ওসি অফিস, ডিসি অফিসে, সর্বত্র কোরআন কার্যকরী করার জন্য জামাত ইসলামী এই দাওয়াত মানুষদেরকে দেয়, এবং এটা মনে করে জামাত ইসলামী এটা ফরজ। কেউ যদি এই ফরজ না মানতে পারে, না করতে পারে, এটা ঠিক নয়। এই কথা বললে আমরা সরাসরি কাফের ডাকছি না, ঈমান আছে কিনা, থাকবে কিনা সন্দেহ অবশ্যই। এই জন্য রব্বুল আলামিনের কাছে যেন আল্লাহর রসুলের সেই আল্লাহর দরবারে যে ফরিয়াদ করে, অভিযোগ করবে, আমাকে আপনাকে আসামি করবে, সে আসামি থেকে বাঁচার জন্য আমরা মনে করি আমরা সবাই প্রস্তুত না? আসামি থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআনের সেই সমাজ, আল্লাহর রসুলের সেই সমাজ প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক।
ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।